হয়। তারপর মুসা আলাইহিস ওয়াসাল্লাম তার লাঠি ছুঁড়ে ফেলে দিলেন এবং এটি খুব বড় একটি সাপ হয়ে ওঠে এবং জাদুকরদের সাপগুলো খেয়ে ফেলে। তারপর তিনি সাপটি ধরেন এবং সাপটি আবার লাঠি হয়ে যায়। সবাই এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়। সকল জাদুকর বুঝতে পারে যে মুসা আলাইহিস ওয়াসাল্লাম সত্যিই একজন নবী। তারা তখনই তাকে বিশ্বাস করে এবং বলে, আমরা মুসা ও হারুনের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তখন তারা আল্লাহকে সিজদা করে। ফেরাউন জাদুকরদের উপর খুব রেগে যায় এবং আল্লাহর উপর বিশ্বাস করলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু জাদুকরেরা আল্লাহর উপর সত্যি বিশ্বাস করেছিল, তাই ফেরাউন জাদুকরদের হাত পা কেটে ফেলতে বলে এবং তাদের খেজুর গাছে ঝুলিয়ে তাদের মেরে ফেলার জন্য বলে। কিন্তু তারা হাজার হাজার মানুষের সামনে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। মানুষ সেই সময় কি করছিল? মানুষরা কিছুই করেনি, তারা সেখানেই দাঁড়িয়ে থাকে এবং এই ভয়ঙ্কর ঘটনা দেখে। যদি সকল মানুষ মুসা আলাইহিস ওয়াসাল্লামকে বিশ্বাস করত এবং ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ করত, তবে মিশরের ভাগ্য পরিবর্তন করতে পারত। কিন্তু তারা সেটা করেনি, তাই পরে তাদের এই কাজের জন্য শাস্তি ভোগ করতে হয়েছে। কিভাবে? মুসা আলাইহিস ওয়াসাল্লামের সাথে হেরে যাবার পর ফেরাউন অনেক রেগে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। সে তার সকল উপদেশদাতাদের ডাকে। এর আগে সে নিজেকে সবার সামনে মিশরীয় দেবতা বলে দাবি করত, কিন্তু সবার সামনে মুসা আলাইহিস ওয়াসাল্লাম তাকে ভুল প্রমাণিত করে। তাই সে তার প্রধানমন্ত্রী হামানকে জিজ্ঞেস করে, আমি কি মিথ্যাবাদী? কে আপনাকে মিথ্যাবাদী বলেছে? ফেরাউনকে খুশি করতে হামান তাকে বলে, মুসা মিথ্যা বলছে। তারপর ফেরাউন তার সেই বিখ্যাত ঐতিহাসিক কথাটি বলে, হে আমার লোক সকল, তোমরা কি জানো না যে আমি তোমাদের একমাত্র দেবতা? ফেরাউন তার লোকদের একটি লম্বা দালান বানানোর আদেশ দেয় যাতে সে আল্লাহর সাথে দেখা করতে পারে। যখন তারা বুঝতে পারলো যে এ ধরনের দালান বানানো সম্ভব নয়, তারা ফেরাউনকে বিশ্বাস করায় যে সে স্বর্গে কোনো দেবতা খুঁজে পাবে না, কারণ ফেরাউনই তাদের একমাত্র দেবতা। ফেরাউন খুব খুশি হয়। প্রধানমন্ত্রী হামানকে জিজ্ঞেস করে, মুসা ও তার লোকদের সাথে কি করা উচিত? কারণ নবীদের কথা শুনে লোকজন ফেরাউনকে তাদের দেবতা হিসেবে আর মানতে চাইছিল না। ফেরাউন তার লোকদের বনি ইসরায়েলের ছেলেদের মেরে ফেলার আদেশ দেয় এবং তাদের মেয়েদের সাথে খারাপ কাজ করতে বলে এবং কেউ প্রতিবাদ করলে তাকে জেলে পাঠাতে বলে। মুসা আলাইহিস ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি তার লোকদের ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাতে পারছিলেন না। তিনি তার লোকদের ধৈর্য রাখতে বলেন এবং একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেন। সেই কঠিন সময়ে তাকে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী লোকের মোকাবেলা করতে হয়েছিল। তার নাম ছিল কারুন, ইংরেজি নাম কোরা। সে খুব ধনী ছিল, খুব বড় প্রাসাদে বসবাস করত এবং খুব দামি কাপড় পরত। তার অনেক দাস ছিল। সে এত ধনী ছিল যে তার সম্পদের চাবি বহন করার জন্য জোয়ান দাস রাখতে হতো। সে গরিব মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করত। মুসা আলাইহিস ওয়াসাল্লাম তাকে গরিবদের যাকাত দিতে বলেন, কারণ বিশ্বাসীদের জন্য আল্লাহর আদেশ মেনে নেওয়া ফরজ। আমি জানতাম যে যাকাত শুধু মুসলিমদের জন্যই ফরজ। ধনী লোকদের তার সম্পদের কিছু অংশ গরিবদের দিতে হবে। একেই যাকাত বলা হয়। সমস্ত নবীদের প্রায় একই ধরনের আইন ছিল, কারণ ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এটি হযরত আদম আলাইহিস ওয়াসাল্লামের সময় থেকে প্রচারিত একই ধর্ম। কারণ মুসা আলাইহিস ওয়াসাল্লামের উপদেশ পছন্দ করেনি। সে ভাবত যে সে অনেক বুদ্ধিমান, তাই আল্লাহ তাকে বনি ইসরায়েলদের মাঝে সব থেকে ধনী বানিয়েছেন। মুসা আলাইহিস ওয়াসাল্লাম তাকে সাবধান করলেন যে যদি সে আল্লাহর কথা না মানে তবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। কারণ তার সকল সম্পদের হিসাব নিয়ে দেখলো যে যদি সে যাকাত দেয় তাহলে অনেক টাকা যাকাত দিতে হবে। তাই সে গরিবদের যাকাত দিতে অস্বীকার করে এবং লোকদের বলে যে মুসা আলাইহিস ওয়াসাল্লাম নিজের জন্য যাকাতের নামে মিথ্যা নিয়ম বানিয়েছে। এমনকি সে মুসা আলাইহিস ওয়াসাল্লামকে নিয়ে খারাপ কথা বলার জন্য খারাপ লোকদের অর্থ দেয়। এজন্য আল্লাহ অনেক রাগ করেন এবং ভূমিকম্প দিয়ে কারুনের সকল সম্পদ ও প্রাচুর্য সহ তাকে মাটির নিচে চাপা দেন, যেন তার কখনো কোনো অস্তিত্বই ছিল না। যারা গরিবদের যাকাত দিতে চায় না তাদের জন্য এটি খুব শিক্ষামূলক। হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের সব সময় আল্লাহর কথা শোনা উচিত। একদিন নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম তার লোকদের আল্লাহর আইন শিখাচ্ছিলেন। বনি ইসরায়েলের একজন তাকে তখন জিজ্ঞেস করে, পৃথিবীতে কি কোনো মানুষ আছে যে আপনার থেকেও জ্ঞানী? মুসা আলাইহিস ওয়াসাল্লাম বলেন,
না। এরপর আল্লাহ তাকে জানালেন যে একজন মানুষের পক্ষে বিশ্বের সব জ্ঞান জানা সম্ভব নয়। খিজির আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আছে যার এমন কিছু জ্ঞান আছে যা মুসা আলাইহি ওয়াসাল্লামের নেই। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাথে দেখা করতে চাইলেন। কিছু ইতিহাসবিদ বলেন তিনি সুদানের খার্তুমে গিয়েছিলেন, যেখানে নীল নদ ভাগ হয়ে গেছে। কিন্তু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাকে তার সাথে একটি মাছ নিতে বলেন। যেখানে তিনি সেই মাছটি হারিয়ে ফেলবেন সেখানেই তিনি খিজির আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। পরের দিন তিনি ইয়াসা আলাইহি ওয়াসাল্লাম নামে একটি ছোট ছেলের সাথে যাত্রা শুরু করেন। তারা এমন একটি স্থানে পৌঁছায় যেখানে দুই নদী এক হয়ে গেছে এবং নবী সেখানে বিশ্রাম করতে চাইলেন। সেখানে মুসা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন। এই সময় মুসা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে মাছটি লাফ দিয়ে নদীতে নামলো এবং জলের মাঝে চলে গেল। মাছটির পথে একটি গর্ত দেখা গেল যা একটি সুড়ঙ্গের মতো দেখাচ্ছিল। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে মাছটির বিষয়ে বলার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন তখন ইউসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে ভুলে গেলেন। তাই তারা আবার চলতে শুরু করে। যখন তাদের খিদে পায় তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা জিজ্ঞেস করেন। তখন ইউসা আলাইহি ওয়াসাল্লাম তাকে মাছটি চলে যাওয়ার কথা বলে। তখনই তারা আগের জায়গায় ফিরে যায় এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান। তিনি একটি জামা পরে শুয়েছিলেন। দুজন নবী দেখা হলো। মুসা আলাইহি ওয়াসাল্লাম খিজির আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু শিখতে চাইলেন, কিন্তু খিজির আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিলেন যে তাকে ধৈর্য রাখতে হবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরার এবং তাকে বিরক্ত না করার কথা মেনে নিলেন। তাই তারা নদীর তীর ধরে হাঁটতে শুরু করেন এবং একটি নৌকায় উঠেন। তারা একটি পাখিকে পানি পান করতে দেখেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের সাথে আল্লাহর জ্ঞানকে তুলনা করেন এবং আমাদের জ্ঞান সমুদ্র থেকে পাখির পান করা পানির মতো সামান্য বলেন। হঠাৎ তিনি তাদের নৌকায় একটি গর্ত করলেন। এটি দেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে পারলেন না এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে দোষ দিতে লাগলেন। তখন খিজির আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ধৈর্য ধরার কথা মনে করিয়ে দিলেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হলেন। তারা আবার হাঁটতে শুরু করলেন এবং একটি ছেলেকে খেলতে দেখেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটিকে মেরে ফেলে। এই ভয়ঙ্কর ঘটনা দেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার তার ওয়াদা ভুলে গেলেন এবং খিজির আলাইহি ওয়াসাল্লামকে দোষ দিতে শুরু করলেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম আবার তার ধৈর্য রাখার কথা মনে করিয়ে দিলেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করলেন। তিনি খিজির আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন তাকে শেষবারের মতো সুযোগ দিতে। তারা এবার একটি গ্রামের পথে হাঁটা শুরু করেন এবং গ্রামবাসী থেকে কিছু খাবার চাইলেন, কিন্তু তারা তাদের কোনো খাবার দেয়নি। তারা খুব খারাপ মানুষ ছিল। তারপর মুসা ও খিজির আলাইহি ওয়াসাল্লাম একটি পুরনো দেয়াল দেখতে পেলেন যা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই খিজির আলাইহি ওয়াসাল্লাম সেই দেয়ালটি বিনামূল্যে ঠিক করতে শুরু করলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার তার ওয়াদা ভুলে খিজির আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি খারাপ মানুষদের জন্য বিনামূল্যে কাজ করছে, যারা এমনকি তাদের কোনো খাবার দিতে চায়নি। অবশেষে খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা আলাইহি ওয়াসাল্লাম যেন চলে যায়।